আসসালামু আলাইকুম। আজকে দেখব আমরা সেশন 4 ধাঁধায় ধাঁধায় ভ্রমণ পরিকল্পনা 1। আমরা যে ভ্রমণ পরিকল্পনা করব তার সম্পূর্ণ ধাপ আমাদের নির্ধারণ করতে হবে এবং সঠিকভাবে সময় নষ্ট না করে যেন আমরা কাজটি করতে পারি তার পরিকল্পনা করতে হবে। এই সেশনে আমরা আমাদের ভ্রমণ পরিকল্পনা একটি খসড়া করব। নিচের গড়ে 3টি ভ্রমণ স্থান, মাঝে কোথায় বাহন পরিবর্তন করতে হবে এবং কোন ধরনের দূরপাল্লার বাহন দিয়ে আমরা সে স্থানে যাব তার তালিকা দেওয়া আছে। যে কোনো একটি স্থান ও দুটি বাহন সহপাঠীর সাথে আলোচনা করে পছন্দ করি এবং পাশে টিক চিহ্ন দেই। প্রথম বাহনটি দিয়ে আমরা এক জায়গায় যাব, যেমন সিলেট, খুলনা, চট্টগ্রাম নিচের ছকে দেওয়া আছে। তারপর দ্বিতীয় বাহন দিয়ে আমরা সে জায়গা থেকে আমাদের ভ্রমণস্থানে যাব। এখানে দেখো ভ্রমণস্থান, মাঝে আমরা যে বাহন পরিবর্তন করব জাফলং, সুন্দরবন, কক্সবাজার। আমরা যে স্থানে যাব সেই স্থানে আমরা এভাবে একটি টিক চিহ্ন দেব। বাহন আমরা ট্রেনে ও সিএনজিতে যাব, তাহলে আমরা টিক চিহ্ন দেব। এবারে ঠিক বিদ্যালয়ে আসার ধাপসমূহের মতো করে নিজের পছন্দের সাথে ঘুরতে যাওয়ার ধাপগুলো প্রবাহ চিত্রে আঁকি। প্রথম দুটি ধাপ তোমাদের এখানে লিখে দেওয়া হয়েছে। শুরু থেকে পরের ধাপগুলো তোমাদের লিখতে হবে, যেমন শুরু, বাসা থেকে বের হওয়া, রিকশায় ওঠা, রিকশায় থেকে স্টেশনে নামা। চলো আমরা দেখি যে কি কি লিখবে। দেখো এখানে শুরু, বাসা থেকে বের হওয়া, রিকশায় ওঠা, রিকশায় থেকে আবার স্টেশনে, রেল স্টেশনে বা বাস স্টেশনে নামা, কাউন্টার থেকে টিকিট কাটা। তোমরা বাসে গেলে বাসের কাউন্টার, ট্রেনে গেলে ট্রেনের কাউন্টার লিখতে পারো। কাউন্টার থেকে টিকিট কাটা, ট্রেনে ওঠা। তোমরা যদি বাসে যাও বা নৌকায় যাও তাহলে তোমরা এখানে লিখবা নৌকায় ওঠা বা বাসে ওঠা। গন্তব্য স্টেশনে নামা, ওইখান থেকে আবার নতুন আরেকটি বাহনে আমরা উঠব। এই ট্রেন থেকে নেমে বাসে অথবা সিএনজি, অটো আমরা নতুন একটি বাহনে উঠা থেকে আবার গন্তব্য স্টেশনে আমরা যে স্থানে যাওয়ার উদ্দেশ্য রওনা হয়েছি সেই স্থানে যাওয়া, সেই স্থান ঘুরে দেখা। আমরা যে স্থানে নামছি সেই স্থানটি ঘুরে দেখা শেষ। এখন দেখব এবার আমাদের ভ্রমণ পরিকল্পনা একটি ধাঁধা জুড়ে দেওয়া হলো। যেমন প্রথম বাহন বন্ধ, ভিন্ন বাহনী উপায় যাবার। দেখো তোমরা একটি প্ল্যান বানাইলা, তোমরা একটি প্ল্যান তৈরি করলে প্রথম বাহনটি বন্ধ, কোনো ক্রমে বন্ধ, পরবর্তী তোমরা কি করবে এটি আজকে সমাধান করব। অর্থাৎ ভ্রমণের জন্য প্রথম যে বাহনটি আমরা পছন্দ করছিলাম সেটি বন্ধ। এর অর্থ হলো আমরা এবার একটু ভিন্ন পরিস্থিতিতে পড়েছি। আমরা প্রথমে যে বাহনটি পছন্দ করেছিলাম সেটি ধরা যাক কোনো কারণে বন্ধ। এখন তাহলে নতুন পরিস্থিতি মোকাবেলা করার জন্য আগে লেখা ধাপগুলো আমরা পরিবর্তন আনব। এই শর্তটি যে ধাপে আসবে সে ধাপটি আমরা অন্যরকম প্রবাহ চিত্রের মাধ্যমে আঁকব। প্রবাহ চিত্রটি কেমন হবে তা আমরা ছোট করে নিচের ছকে দেখে নেই। চলো আমরা এই ছকটি একটু ভালো করে দেখে নেই। এখানে তোমরা একটি ধাপ তৈরি করলে এই ধাপটি প্রথম বাহনটি তোমাদের বন্ধ থাকলো, তাহলে তোমরা কি করবে? শুরু, বাসা থেকে বের হওয়া, রিকশায় ওঠা, স্টেশন নামা, কাউন্টার থেকে টিকিট কাটা। প্রথম বাহন বন্ধ, এখানে না, প্রথম বাহনটি বন্ধ থাকলে আমরা কি করব? দ্বিতীয় বাহন বাসে উঠতে হবে। আমরা এই প্ল্যানটি এখানে প্রথম বাহনটি বন্ধ থাকলে আমরা পরবর্তী প্ল্যানে চলে যাব। যেহেতু আমরা প্রথম বাহনটি সিএনজি, অটো বা রিকশায় আমরা এটি বন্ধ থাকতে পারে, তাহলে আমরা পরবর্তী অন্য বাহন আমরা চুজ করব, ওই বাহনে আমরা চলে যাব। ওই বাহনে আবার নামা, নির্দিষ্ট স্থানে বসা, গন্তব্য স্থানে পৌঁছানো শেষ। এখানে তোমাদের একটু ডিফারেন্ট হচ্ছে যে প্রথম বাহনটি বন্ধ থাকলে আমরা দ্বিতীয় বাহনে চলে যাব, আবার ঘুরে ফিরে আসবো না। এটাই দ্বিতীয় বাহনে আমরা ওই জায়গায় নির্দিষ্ট স্থানে চলে যাব।
ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা আগামী সেশনে দেখব সেশন 5 দাদাই দাদাই ভ্রমণ পরিকল্পনা 2।